আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি ডিসেম্বরে 12 তারিখে ভুট্টা লাগানো হয়েছে। যা 2 মাস 10 দিন হচ্ছে। আর এই ভুট্টায় 50 দিনে একটা সেচ দেওয়া হয়েছিল। আর এখন 2 মাস 10 দিন বয়স। এই 2 মাস 10 দিনে একটা সেচ দেওয়া আছে। মোট 2টো সেচ দেওয়া পড়ছে। চাষে সেচ সার দেওয়া হয়েছে হচ্ছে 1 কেজি ডিএপি কাটা প্রতি 33 শতক জমিতে, আর 1 কেজি ইউরিয়া। আর পরের শেষে 50 দিন দেওয়া হয়েছে 1.5 কেজি ডিএপি, 1.5 কেজি ইউরিয়া। আর আজকে দেওয়া হইল 22 কেজি ইউরিয়া আর 1 কেজি 2 কেজি গ্রোজিং দস্তা। এই 15 কাঠা জমিতে সাঁচেগা আপনার পানি দিতে লাগে 1.5 ঘন্টা মেশিনে। আর জমি সমতল হলে আপাতত পানি কমই লাগে। আর ধানের চাষ করার সময় জমিটা সমতল করে নিতে হয়। তো যাই হোক, একটা জিনিস খেয়াল করছি, এই জমিতে সার দেওয়া হয়েছে মোট 6.5 কেজি কেটে মোট সার পড়ল। এই 2.5 কেজি ডিএপি আর বাদ বাকি ইউরিয়া 2 কেজি গ্রোজিং দস্তা। তবে যদি 1 বিঘি জমিতে আপনার 33 শতকে যদি 5 মণ ভুট্টা বেশি করতে হয়, তাহলে অবশ্য 1 মণ সার বেশি দেওয়াই ভালো। 2 কেজি সার কম দিলে কিন্তু ক্ষেতটা ভালো হবে না। গাছটা মোটা করতে হলে অবশ্য সার বেশি দিতে হবে। তাই চাষের থেকে শুরু করি। এই এখন বর্তমান 70 দিন বয়স হয়ে যাচ্ছে। এই 70 দিনের মধ্যে যা সার দেওয়া দরকার দিতে হবে। কেউ কেউ 8 কেজি 10 কেজি 12 কেজি হারেও সারটা দিয়ে ফেলে। তাই সার বেশি দিলে বেশি লাভ। আর সার যদি কম দেওয়া যায়, এখন দেখা যাচ্ছে বিঘা প্রতি 5 মণ থেকে 10 মণ খ্যাত কম হয়, তাহলে লস হয়ে গেল। তাই ওইদিকে হিসাব করি চাষে ঠিক মতন সার দিতে হবে।